আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আর আমার আপু বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাজারের সবচেয়ে বড় মাছ কিনে আম্মুকে সারপ্রাইজ দিব, কেননা আমার আম্মু বড় মাছ খেতে অনেক পছন্দ করে। এটার নাম কি আমি জানতাম না, কিন্তু এটা বাজারের সবচেয়ে বড় মাছ ছিল। এটা প্রায় 5 কেজির মতো ওজন ছিল। মাছটা নিয়ে আমি হালকা একটু ফটোশ্যুট করে নিলাম আর একটা কিস দিয়ে দিলাম। মাছটা অনেক সুন্দর। আজ বাজারে মাছ কাটার জন্য কেউ ছিল না, সেজন্য বাসায় নিয়ে এসে আম্মুকে কাটতে দিতে হয়েছে। আম্মুর পা ব্যথার কারণে আম্মু কাটতে পারতেছিল না, সেজন্য আমি আম্মুকে সাহায্য করছিলাম। আমার অনেক জানার ইচ্ছা ছিল এটা কী মাছ বা কীরকম মাছ। সো আমি গুগলে একটু একটু সার্চ করার পর জানতে পারলাম এটা হচ্ছে স্প্যানিশ ম্যাকেলেট। এটাকে মূলত কিংফিশ বলা হয় বা কিং ম্যাকেলেট বলা হয়, যা ভারত মহাসাগর বা এশিয়া প্যাসিফিক রিজনে মূলত সুরমাই নামে পরিচিত। এটাকে বাংলাদেশে সুরমাই মাছও বলা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চ প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন ও মিনারেলে ভরপুর, যা আমাদের হার্টের হেলথ ভালো রাখে, প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং পেশির মেরামত করে ও বৃদ্ধির জন্য খুবই ভালো একটি কাজ করে। এরপর রয়েছে সেলেনিয়াম নামক মিনারেল, যেটি আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে, ভালো রাখে। দেখেন কত কষ্ট করে আমার মাছগুলো কাটতেছে। আমার অনেক কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার হাতেও ব্যথা, সেজন্য আম্মু খুব কষ্ট করে কাটছে। আমাদের বটিগুলো বাজারের সচরাচর বটিগুলোর মতো না, সেজন্য এত বড় মাছ কাটতে অনেক কষ্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা কী হয়ে যাচ্ছে। আমার অনেক কষ্ট লাগছিল, কিন্তু আম্মুকে তো সাহায্য করতেই হয়। সো এখন রান্নার পালা। স্প্যানিশ ম্যাকেরেল আপনারা বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করতে পারবেন: গ্রিল করা, বেক করা, স্মোক করা বা সাশিমি হিসেবে রান্না করা। এর মজবুত মাংস বিভিন্ন রান্নার পদ্ধতিতে ভালোভাবে ধরে রাখে, যা রান্নাঘরে এটি একটি বহুমুখী বিকল্প করে তোলে। সো দেখতে পাচ্ছেন আম্মু মাছগুলো মেরিনেট করে নিচ্ছে অনেক সুন্দর করে। চলুন এক ঝলক রান্নাটা দেখে আসা যাক। প্রথমে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিল। তারপর মাছগুলো আস্তে আস্তে রান্না করার জন্য প্যানের মধ্যে বসিয়ে দিলেন। সো মাছগুলোর এক পিঠ হালকা ভেজে নেওয়ার পরে অপর পিঠ উল্টিয়ে দিল। এখন এক্সট্রা স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলেন আম্মু। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলো আমরা রান্না হওয়ার জন্য ছেড়ে দিলাম। টাটারা! এই তো রেডি হয়ে গেল আমাদের সুরমাই ফিশ কারি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্মেল আসছে। এখন আমি একটু খেয়ে দেখব। একটু ভেঙে নিলাম। বিসমিল্লাহ। মাশাল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। So don't forget to like, share and subscribe. See you next time. Bye bye.